গৌসে দনের প্রেম সাগরে ইমান রত্ন বেসে যায়, ইমান রত্ন বেসে যায়। দুনিয়াতে সত্তাকে যার হঠাৎ করে নিতে আয় গৌসে দনের প্রেম সাগরে। পাপি তাপি তরাইতে আসলেন তিনি এই ভবেতে, ভক্তি ভরে নাম নিলে দুই কুল তরিয়া যায়, ভক্তি ভরে নাম নিলে দুই কুল তরিয়া যায় গৌসে দনের প্রেম সাগরে। এটা হচ্ছে বেলায়েতে মুতলাকা, যিনি গৌসুল আজম মাইজবান্ডারির কদমে প্রেম ভক্তি আদব নিয়ে এসেছেন, তাকে বেলায়েত দান করেছেন অনায়াসের নজরে করবের মাধ্যমে, যেটা সম্পর্কে ইমাম শের বাংলা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, সায়ায়ে উতু হুমা সায়া বেদা বুদে উ কিবরিতে আহমর দরজাহা। যে পূর্বে প্রচলিত ছিল, জনশ্রুতি ছিল, যার উপর হুমা বক্কির ছায়া পড়ে সে ওলি আল্লাহ হতো। গৌসুল আজম মাইজবান্ডারির নজরে করম, গৌসুল আজম বাবান্ডারির নজরে করম, যার উপর পড়ে তিনি ওলি আল্লাহ হন। যেটা সম্পর্কে বুলবুলে মাইজবান্ডারি বাহারুল আল্লামা আব্দুল হাদী কাঞ্চনপুরী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হে আল্লাহ প্রেমিকরা, আল্লাহ প্রেম অর্জন করা ছাড়া এই দুনিয়া থেকে কেউ সফলতা অর্জন করে সফলতা অর্জন করে যেতে পারবে না। কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানব সৃষ্টি করেছেন তার সাথে প্রেম করার জন্য, তার প্রেমে মগ্ন হওয়ার জন্য। প্রেম ছাড়া ইবাদতের কোনো মূল্য নাই, প্রেম ছাড়া আল্লাহর রাসূল পাওয়া যাবে না। সেই প্রেমের দীক্ষাগুরু, শিক্ষাগুরু, প্রেমের হাট বাজার হচ্ছে গৌসুল আজম মাইজবান্ডারির দরবার। সেজন্য তিনি বলছেন, চলো গো প্রেম সাধুগণ প্রেমেরই বাজার, প্রেম হাট বসায় আছেন, প্রেম হাট বসায় আছেন মাইজবান্ডার মাজার। চলো গো প্রেম সাধুগণ প্রেমর বাজার। সেটাই কি মহাজন নূরে আলম গৌসে দান, সেটাই কি মহাজন নূরে আলম গৌসে দান, দাসগণের প্রাণরিয়ে করে নবে পার। চলো গো প্রেম সাধুগণ প্রেমেরই বাজার। টুটা পাটা দিল কি নিয়ে প্রেম রতনের মুদ্রা দিয়ে, টুটা পাটা দিল কি নিয়ে সেকন্দরি আয়না তাতে করে না তৈয়ার। চলো গো প্রেম সাধুগণ প্রেমেরই বাজার। সম্মানিত উপস্থিতি, আমি একটা কথা বলবো, আপনারা খেয়াল রাখবেন। গৌসুল আজম মাইজবান্ডারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শানে আজমত নিজে বলে নাই, তার প্রশংসা জগতে করেছেন। তার খোলাফায়ে কেরামগণ এক একজন অনেক বিখ্যাত বিখ্যাত আউলিয়া কেরাম তাদের জবানে পাকে তার প্রশংসা করেছেন, তার তরিকার বিশেষত্ব বর্ণনা করেছেন। তার তরিকার বিশেষত্ব হচ্ছে উন্মুক্ত বেলায়েত, বেলায়েতে মুতলাকা, অর্থাৎ যেটা সুকৌশলে বিভিন্ন ছলে বলে কৌশলে আমাদের আখেরি জামানে আমার নবীজির উম্মত পাপি তাপি উম্মতদেরকে আল্লাহ প্রেমে মগ্ন করেছেন, খোদাই নিয়ামত দিয়েছেন। সেটা কাঞ্চনপুরী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে প্রেম রতনের মুদ্রা দিয়ে টুটাপাটা দিল কিনে আমরা অদম, আমরা নাকেস, আমরা অপূর্ণ, আমাদের এই অন্ধকার দিল, অপূর্ণ দিল, অপরিচ্ছন্ন দিলকে কিনে সেটাকে তিনি কলবে সলেম বানিয়ে দিয়েছেন। এটা হচ্ছে তার উন্মুক্ত বেলায়েত, এটা হচ্ছে তার উন্মুক্ত নিয়ামতের ধারক বাহক। এবং তিনি এমন প্রেমের ফোয়ারা, এমন প্রেমের মহাসাগর, আল্লাহ রাসূলের প্রেমের মহাসাগর উন্মুক্ত করে গিয়েছেন, যেটা সম্পর্কে তার খলিফা হযরতে মন্দাকিনী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি চলেছি শরাবখানা যার নেশায় জগৎ দেওয়ানা, রুমি গিলানি মঈনুদ্দিন চিশতি জুনায়েদ শিবলি হইল মগন। হে আখেরি জামানার সেই টুটাপাটা মোল্লারা, এই এসএমের মোল্লারা, তোমরা বুঝতেছ না, তোমরা তরিকতের নামে ওয়াহাবিজম প্রচার করতেছ। এটা আমাদের আকাবের উলামায়ে কেরাম এগুলা বলেন নাই, তারা সবাই এখানে এসে শেষ ঢুকিয়েছেন। তোমরা এই নতুন নতুন কথা বলে তোমরা ওয়াহাবিজমের খারিজিমের দালালি করতেছ। অথচ তার খোলাফায়ে কেরামগণ এটা বলে গিয়েছেন, আজকে গৌসুল আজম মাইজবানের যে প্রেমের মহাসাগর উন্মুক্ত করে দিয়েছেন, যে বেলায়েতের মহাসাগর উন্মুক্ত করে দিয়েছেন, এটা নতুন নয়। এই রাস্তায়, এই প্রেমের ফোয়ারায় রুমি গিয়েছেন,
হযরত আব্দুল কাদের জিলানী গিয়েছেন, হযরত মঈনুদ্দিন চিশতি গিয়েছেন, হযরত জুনায়েদ বাগদাদি গিয়েছেন, হযরত শিবলি গিয়েছেন, হযরত মহিউদ্দিন ইবনে আরবি গিয়েছেন। পূর্ববর্তী সমস্ত আউলিয়া কিরাম যে পথে অগ্রসর হয়েছেন, গৌসুল আজম মাইজ ভান্ডারী রাদিয়াল্লাহু তাআলার এই প্রেমের মহাসাগর, সেটার ধারাবাহিকতায় একটা উন্মুক্ত বেলায়েতের মহাসাগর। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আপনারা এই টোটাবাটা মোল্লাদের কথায় বিভ্রান্ত হবেন না। আমাদের গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবারে আগদশে আহলে সুন্নাত ওয়াল জামাতের মুলতারার সমস্ত বুজুর্গ উলামায়ে কেরামগণ এখানে এসেছেন, এখানে সের ঢুকেছেন, এখানে সেরে তসলিম করছেন, এখানের প্রতি আদব রক্ষা করছেন। সেই জন্য তারা জগৎব্যাপী স্মরণীয় বর্ণীয় হয়েছেন। আমরা তাদের পথে থাকবো। গৌসুল আজম মাইজ ভান্ডারী রাদিয়াল্লাহু তাআলার শানে বেয়াদবি করে এমন মোল্লাদেরকে যারা সমর্থন করে, তারা কোনোদিন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হতে পারে না। তারা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হতে পারে? কোনোদিন পারে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের মাপকাঠি হচ্ছে গৌসুল আজম মাইজ ভান্ডারীর শানে আজমত, গৌসুল আজম মাইজ ভান্ডারীর মর্যাদা, গৌসুল আজম মাইজ ভান্ডারীর প্রতি শ্রদ্ধা প্রদর্শন, গৌসুল আজম মাইজ ভান্ডারীর ব্যক্তিত্ব, যেটার প্রমাণ দিয়ে গেছেন ইমাম শেরে বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবার প্রতি দোয়ার আরজ করে আমরা যেন সেই বেয়াদবদেরকে সমুচিত জবাব দিতে পারি। গৌসুল আজম মাইজ ভান্ডারীর শানে আজমত বিশ্বের বুকে আমরা তুলে ধরতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওসি গৌসুল আজম বলেছেন, সত্যিকার অর্থে যদি গৌসুল আজম মাইজ ভান্ডারীর শানে আজমত আমরা বিশ্বের বুকে তুলে ধরতে পারি, সমগ্র বিশ্বের দৃষ্টি চট্টগ্রাম মাইজ ভান্ডার দরবার শরীফের দিকে নিবন্ধিত হবে। মাইজ ভান্ডার দরবার শরীফ এটা কোরআন সুন্নাহর নির্যাস। গৌসুল আজম মাইজ ভান্ডারের তরিকা এটা কোরআন সুন্নাহর নির্যাস। সময়ের স্বল্পতার কারণে আমি বলতে পারি না। ইনশাআল্লাহ ভবিষ্যতে এগুলোর বিশদ ব্যাখ্যা দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা কোনো অংশে দুর্বল নই। গৌসুল আজম মাইজ ভান্ডারীর চরণদুলা যদি আমাদের মাথায় থাকে, ইনশাআল্লাহ আমাদেরকে কেউ টলাতে পারবে না। গৌসুদনের চরণদুলা যে করেছে শিরিদার, কোটি কোটি শত্রুতারে কি করিতে পারে তার, ত্রিজগতে নাহি বয় যথাতথা পাবে জয়, যার হৃদয়ে প্রবেশিছে প্রেম সাহা মাইজ ভান্ডার। আওলাদে বাগের কদমে লক্ষ কোটি সালামি আরজ করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।